আসসালামু আলাইকুম। আমার রসোই ঘরে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো নবাব বাড়ির চিংড়ি মাছের মালাইকারি। আমি চিংড়ি মাছের মালাইকারি করার জন্য হাফ কেজি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি চিংড়ি মাছের মাথা লেজ ফেলে এটার যে রগ আছে সেই রগগুলিও ফেলে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু ম্যারিনেট করে নিব। আমি এখানে সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি মূল রান্নায় চলে এসেছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সয়াবিন তেল। আমি এখানে 2টা তেজপাতা, 4-5 পিস দারচিনি, 4টা এলাচ আর 1 চা চামচের মতো সাদা গোলমরিচ নিয়েছি। এখন আমি তেলে এই মশলাগুলি দিয়ে দিচ্ছি। মশলাটার সুন্দর একটা সেন্ট চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা বাদামি রং করে ভেজে নিব। পেঁয়াজটা আমি খুব বেশি লাল করব না, হালকা বাদামি রং হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমার এখানে 1/4 কাপ পেঁয়াজ বাটা আছে, এটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা। এই পর্যায়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি হাফ কাপের মতো টক দই ফেটিয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে আসছে, কিন্তু আমি আরো 1 মিনিটের মতো এটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মশলাটা যত ভাজা হবে ততই তরকারিটার টেস্ট আসবে। এখন আমি ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপের মতো নারকেল দুধ নিয়েছি। এখন আমি কিছুটা দুধ এখানে দিয়ে কষিয়ে নিব। আপনারা সবাই নিশ্চয়ই নারকেল দুধ তৈরি করতে জানেন। যদি কেউ না পারেন তাহলে ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন নারকেল দুধ তৈরি করার পদ্ধতি। আজকাল সুপার শপেও নারকেল দুধ কিনতে পাওয়া যায়। চিংড়ি মাছটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি এখন কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, আমি আরো 2-3 মিনিট কষিয়ে নিব।
তেলটা উপরে ভেসে এসেছে, তারপরেও আমি আরো 2 মিনিটের মতো কষাবো। চিংড়ির মালাইকারিটা যতটা ভালো কষবে ততটাই টেস্ট আসবে। চিংড়ি মাছটা একদম পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাকি যেই নারকেল দুধটা আছে সেটা আমি এখন ঢেলে দিচ্ছি। এটা আমার তরকারির ঝোল হবে। এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে সিদ্ধ করে নিব। আমার মালাইকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি কিছু জিনিস দিয়ে দিচ্ছি তরকারিটার ব্যালেন্স আনার জন্য, স্বাদের ব্যালেন্স আনার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি একটা লেবুর 4 ভাগের 1 ভাগ, দিয়ে দিচ্ছি 2-4 চামচ ঘি, এখন এটা আমি সার্বিক স্বাদটা দেখব যে লবণ, টক, মিষ্টি ঠিক আছে কিনা, আর একটু দমে রেখে দিব 2-3 মিনিটের মতো যেন উপরে তেলটা ভেসে আসে। এখন আমি 2 মিনিটের জন্য দমে দিয়ে রাখছি। তরকারিটা আমার একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। আমি এখন নবাব বাড়ির চিংড়ি মাছের মালাইকারি সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার নবাব বাড়ির চিংড়ি মাছের মালাইকারি। যদি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন।